মর্নিং ব্রো, গুড মর্নিং। 2:37 বাজে এখন ঘড়িতে। আর আজকের দিনটা তো খুবই স্পেশাল, কারণ ভাই অনেকদিন পর কিন্তু অর্গানাইজ হতে চলেছে আমাদের এনআরপির গ্রুপ রাইড। ভোরবেলায় রাইডে বেরোনোর এক্সাইটমেন্টটাই কিন্তু পুরোপুরি আলাদা থাকে। আর সময়ের সাথে সাথে কিন্তু আমি একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে প্রপার ঘুম আর সেফটির সাথে সাথে কিন্তু আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে এনার্জি। আর রাইডে বেরোনোর আগে আমার সবসময় মনে হয় যে আমাদের শরীরের দরকার এমন কিছু খাবার, যে খাবার আমাদের পেটে সেরকম হেভিও ফিল করাবে না, আর তার পাশাপাশি আমাদেরকে প্রপার এনার্জিও প্রোভাইড করবে। আর এই ধরনের খাবারের কথা বললে আমার মাথায় কিন্তু স্বাভাবিকভাবে চলে আসে ওটসের কথা। কিন্তু নর্মাল ওটসের টেস্ট ভাই এত বেকার, আর সেই কারণে ভাই আমার কোনোদিনই ওটস অতটা ভালো লাগেনি। আর সেটা বদলালো সেই দিন, যেই দিন আমি ফিড ভিম রেডি টু ইট পাইনাপেল ওটসের সাথে পরিচিত হলাম। এই ওটসে ব্যবহার করা হয়েছে নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে আনা রিয়েল পাইনাপেল। আর তোমরা যদি নর্থ ইস্ট ট্রাভেল করে থাকো তাহলে কিন্তু তোমরা জেনেই থাকবে যে ওখানকার পাইনাপেল কিন্তু পুরোপুরি আলাদা। ফ্রেশ অ্যারোমা আর তার মিষ্টতা কিন্তু আমাদের টেস্ট বাডে এখনো লেগে আছে। ভাই এই প্রথম আমি ইন্ডিয়াতে দেখছি ওটসের ভেতরে নর্থ ইস্ট ইন্ডিয়ার পাইনাপেল চাঙ্কস ব্যবহার করা হয়েছে। আর নর্থ ইস্ট সব সময় যেতে হবে না, ওটসের সাথে সেই টেস্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে এবার তোমাদের ঘরে বসেই। আর একটা জিনিস কিন্তু আমি নোটিস করেছি যে চিনি দেওয়া ব্রেকফাস্ট করলে কিন্তু আমাদের এনার্জি হঠাৎ করেই চলে আসে, তারপরে হঠাৎ করে ক্র্যাশ। কিন্তু এই ওটসে সুইটনেসের জন্য কিন্তু চিনির জায়গায় ব্যবহার করা হয়েছে জ্যাগারি। আর টেস্টের সাথে সাথে কিন্তু এই ওটসে আছে 19টা এসেনশিয়াল ভিটামিনস, মিনারেলস এন্ড প্রোবায়োটিক্স। আর এই ওটস বানানো কিন্তু একদম এফোর্টলেস। কয়েক চামচ ওটস নিয়ে গরম জল ঢেলে একটু নেড়ে 5 মিনিট রেখে দিলেই রেডি। রাইডের আগে ব্যাস আমার জাস্ট এইটুকুই দরকার। আর আমার মনে হয় এর মতো ডায়েট ফুড কিন্তু আর কিছু নেই। আর তার সাথে সাথে টেস্টটাও ভাই মারাত্মক। আর আমার তো সব থেকে ফেভারিট এই ওটসের ভেতরে এই পাইনাপেল চাঙ্কস গুলো। আর তোমরা যারা এর আগে পর্যন্ত টেস্টের জন্য ওটস অ্যাভয়েড করতে, তারা কিন্তু ডেফিনেটলি এই ফিডবিমের রেডি টু ইট পাইনাপেল ওটসটা ট্রাই করতে পারো। এই ওটস কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট আর তার সাথে সাথে ওদের নিজস্ব ওয়েবসাইট pro2grow.in এ। আর আমি তোমাদের সুবিধার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো শেয়ার করে দিলাম, আর তার সাথে সাথে দিয়ে দিলাম এই ভিডিওর পিন কমেন্টেও। তো চলো দেরি না করে এবার বেরোনো যাক আর শুরু করা যাক আমাদের আজকের জার্নি। সকাল সকাল দেখতে পাচ্ছ রাস্তা রয়েছে পুরোপুরি ফাঁকা, আর ঘুরিয়ে দিলাম আমরা আমাদের গাড়ির চাকা। সকাল সকালই কবিতা শুরু, বুঝলে গুরু। তো তোমাদের বলি, এই যে রাইডটা হতে চলেছে না, এটা হচ্ছে মোস্ট অ্যাওয়েটেড রাইড। বিকজ তোমরা যারা আমাদের সাথে রাইড করতে পছন্দ করো, যার জন্য আমি এই রাইডগুলো প্ল্যান করি আর কি, তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল। আমাকে অনেকেই ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় মেসেজ করছিলো, কমেন্ট করছিলো যে দাদা একটা রাইড তাড়াতাড়ি করো, কারণ আমাদের লাস্ট রাইড প্রায় 4-5 মাস আগে হয়েছিল। আর তার জন্যই এই যে এনআরবির পুরুলিয়া রাইড। দেখো আমি আগেও বলেছি তোমাদের, আমাদের এই রাইডগুলো করা শুধুমাত্র ভালোবাসার জন্য, কোনো বিজনেস করার আমাদের কোনো প্ল্যান নেই। তো এই যে রাইডটা হচ্ছে, এরপরে আবার হয়তো রাইড হবে 4-5 মাস, 3-4 মাস বাদে। আমাদের কিন্তু অনলি মোটিভ ভাই তোমাদের সকলের সাথে মজা করা, ফান করা। আমরা মোটামুটি এর আগে যতজন মিলে রাইড করতাম 30 জনের ভেতরেই, মানে 25 থেকে 30 জনের ভেতরে। বাট এইবার ফার্স্ট টাইম আমরা টোটাল 46 জন মিলে রাইড করছি, টোটাল প্রায় 32টা বাইক, ভাবা যায়। তো এটা আমাদের কাছেও একটা নতুন চ্যালেঞ্জ। আর তার সাথে 2টো গাড়িও আছে। বনগা থেকে আমাদের অনেক রাইডাররা যাচ্ছিল, তারা সবাই এখানে দাঁড়িয়ে আছে। 6টা বাইক আছে এখানে। তো ফাইনালি এবার আমরা ধরতে চলেছি হাইওয়ে। তো আমি এখন লিড করছি আর সবাই আছে আমার পেছনে। টোটাল আপাতত আমাদের সাথে এখন আছে হচ্ছে 8টা বাইক। আরও বাকি সবাই কল্যাণী টোল প্লাজাতে জয়েন করবে কিছুজন, তারপরে ঈশ্বরগুপ্ত সেতুর ওখানে কিছুজন জয়েন করবে। দেন ফাইনাল মিট আপ পয়েন্ট আমাদের হচ্ছে শক্তিগড়ে। এখানে মেনলি আমাদের লাগেজ সেটেলমেন্ট চলছে। সামনে কি ফগ রে বাবা। তো আমাদের ফাইনাল মিট আপ পয়েন্ট মানে শক্তিগড়ের আগে যে কয়জনের জয়েন করার কথা ছিল তারা কিন্তু সবাই জয়েন করে গেছে। এখন টাইম ঘড়িতে 4:48। আর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি শক্তিগড়ের উদ্দেশ্যে। এখান থেকে 59 কিলোমিটার্স। আমরা মেনলি মগরা হয়ে যাবো, 1 ঘন্টা 16 মিনিট লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপ। রাস্তার উপরে যে রিফ্লেক্টারগুলো রয়েছে না, সেগুলোতে আমাদের গাড়ি আলোগুলো পড়ছে আর পুরো চিকিমিকি করে উঠছে, মনে হচ্ছে তারা উঠেছে রাস্তার মাঝখান দিয়ে। জানি না গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে, বাট রিয়েলিটিতে আলাদাই লাগছে, আলাদা। এই দেখো প্রায় 5-7 মিনিট ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। 5:20 বাজে এখন ঘড়িতে। 33 কিলোমিটার এখান থেকে শক্তিগড়। টাটা বাই। আরে দেখো ধুন্দলা জিন্দেগি আমাদের। আমি তো বেশ মজা নিচ্ছি ফগের। একটু আগে আমরা ফোনে টেম্পারেচার চেক করলাম, ফিল লাইক দেখাচ্ছে 7 ডিগ্রি। আর তারপরে বাইক চালাচ্ছি, আরও হাওয়া লাগছে গায়ে, ওটা ফিল লাইক হয়ে যাচ্ছে প্রায় 4-5 ডিগ্রি। বিরাট ঠান্ডা লাগছে ভাই। নিচে চলে এসেছে আমাদের হাইওয়ে। এবার এই হাইওয়ে ধরে আমরা করব রাইড। NH-19 ধরবো এখন আমরা। পেছনটা দেখো, সেই লাগছে আকাশটা। সবাই লেফট লেন দিয়ে চালাবে, হ্যাঁ একটু দেখে নিও। এই শীতের বেলায় ঘুম থেকে তো উঠতে 8টা-9টা বেজেই যাচ্ছিলো, বাট এই রাইডে বেরোনোর পর দেখো পুরো রাত থেকে সকাল হতে দেখছি যেন আলাদাই একটা ফিলিংস, মানে অন্যরকম লাগছে অনুভূতিটা। বাদিকের ভিউটা অসাধারণ লাগছে, এই ক্ষেতের ওপরে একদম হালকা ফগি ওয়েদার, পেছনে এই যে অরেঞ্জ আকাশ, সেরা। অলমোস্ট আমরা চলে এসেছি শক্তিগড়ের কাছে।
আর মাত্র 550 মিটার, আর তারপরেই আমরা দাঁড়াবো। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি শক্তিগড়ের। আর এখানে অনেকদিন বাদে অমিত ভাই লেট করে গেছি অনেকটা। হ্যাঁ, আমি ফোন করেছিলাম তোমাকে। তুমি ফোন করেছো, আমি ভাইকে ফোন করতে করতে। আর এই যে সবাই রয়েছে এখানে, আমাদের সব দাদা ভাই সবাই রয়েছে। তো যাবো এখন ব্রেকফাস্ট করব। এখানে অনেকগুলো ল্যাংচার দোকান আছে, তো আমরা ডিভাইড হয়ে যাবো, কারণ এখান থেকে যত তাড়াতাড়ি বেরোবো আমরা তত তাড়াতাড়ি কিন্তু পুরুলিয়াতে পৌঁছাতে পারবো। আচ্ছা, এখনো সবাই এসে পারিনি। আর এখানে কথা বলে জানতে পারলাম যে চা এখন পাওয়া যাবে, আর ব্রেকফাস্ট রেডি হতে মোটামুটি এখন 1 ঘন্টা টাইম লাগবে। তো আমাদের এখানে টাইম ছিল 7টার ভেতরে আসার, কিন্তু আমরা অনেকটা আগেই চলে এসেছি। দেখো, সবসময় হাতে টাইম নিয়ে বেরোনো ভালো যখন আমরা রাস্তায় বেরোই, সেখানে আগেই চলে এসেছি। আর এনআরবি স্টিকার সবাইকে দিয়ে দিচ্ছি যারা এখন আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, তারপরে বাকি যারা আসবে তাদেরকে আমরা দিয়ে দেবো। আমার ফোনের ক্যামেরা ভেঙে দিলে কেন তুমি? এটা কি গাড়ি আমাদের সাথে? চলো চলো চলো, সুন্দর একটা সানরাইজ দেখতে পেলাম আমরা, দেখো। আর এখানে দেখতে পাচ্ছ কারা দাঁড়িয়ে আছে? তোমার বন্ধু। ভালো আছো তো? চলো যাই ব্রেকফাস্ট করে নি। চলো, সবার খাওয়া দাওয়া করার পর আমরা এই পর্যন্ত এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে এখানে আপাতত শুধু লুচিই পাওয়া যায়। ধরো তোমাদের বাই চান্স এমার্জেন্সি কিছু প্রবলেম হলো, গাড়ির কিছু প্রবলেম হলো, কোনো কিছু মনে হলো না, তাড়াতাড়ি হবে, সিরিয়াস ইস্যু। এখন এখান থেকে আমরা বেরোচ্ছি সবাই মিলে। সব বাইক একে একে আসছে। বাপরে বাপ, 30টা বাইক প্রায় একসাথে আমরা যাচ্ছি। চলো, রাকেশদা সামনে লিডে আছে, পেছনে আরো দুজন আছে আমাদের টেলে, জিতদা, তারপরে আমাদের দেবাঞ্জন ভাই, আরো মাঝখানে সুলুলুলু, তারপরে আছে হচ্ছে আমাদের রূপদা। সবাই মিলে আর কি আমরা মেনটেন করে এগোচ্ছি। আমাদের রুটটা তাহলে তোমাদের বলে দিই। আছে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে আসানসোল হয়ে। এই যে আমাদের সাথে দাদারা যাচ্ছে রাইডার নিয়ে। এখানে সামনে রয়েছে অ্যাপাচি, এনএস, ওখানে এমটি। ভাই রাস্তাটা কি সেরা বানিয়েছে একবার দেখো। ও ভাই, আগে রাস্তার কাজ হচ্ছিল আমরা যখন আসতাম, বাট এখন জাস্ট ওয়াও হয়ে গেছে। মজা চলে এসছে ভাই, মজা। এখনো পর্যন্ত সবাই খুব সুন্দর বাইক চালাচ্ছে। এই যে সবাই আমার পেছনেই রয়েছে, কারণ এখন আমি রয়েছি হচ্ছে লিডে। সময় এখন ঘড়িতে 9:30। আর ফাইনালি আমরা কিন্তু এখন চলে এসেছি দুর্গাপুর টোল প্লাজার 500 মিটার আগে। তো এই টোল প্লাজা থেকে আমাদের সাথে একজন দাদা গাড়ি নিয়ে জয়েন করবে। তো আমাদের একজন মেম্বার সামনে চলে গেছে দাদাকে জয়েন করানোর জন্য। ওকে, তো ফাইনালি সবাই এখানে আবার আমরা একত্রিত হয়ে গেছি। এই যে এখানে রয়েছে দুর্গাপুর টোল প্লাজা মেইনলি, কিন্তু এটা বাসকোপা টোল প্লাজা লেখা হয়েছে কেন আমি জানি না। দুর্গাপুর না এটা? না না, এটা বাসকোপা টোল প্লাজাই মনে হয়, যাই না। যাই হোক, সবাই এখানে আবার একত্রিত হয়ে আবার আমরা কন্টিনিউ করছি আমাদের জার্নি। দিল্লি এখান থেকে 1368 কিলোমিটার, আসানসোল 41। আচ্ছা, 41 কিলোমিটার পর আমরা লেফট সাইডের দিকে দেখবো। আমাদের লেফট সাইড অ্যান্ড রাইট সাইডে রয়েছে হচ্ছে দুর্গাপুর সিটি, আর মাঝখানের এই হাইওয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই দেখো আমাদের সামনে, এটা দেখো ইন্ডিয়ান রেলওয়েজ, দেখো আমাদের রাইট সাইডে। যখন আমি ছোট ছিলাম না, তখন আমি ভাবতাম যে এত বড় বড় এগুলো কি, তারপর বড় হয়ে জানতে পারলো এগুলো চুল্লি। আচ্ছা, তোমরা আমাদের সামনে যা এখন দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরোটাই আসানসোলের লোকালিটি। তো এই রাস্তা দিয়ে সোজা এখন বেরোচ্ছি আমরা এখান থেকে। আর বাকি আমাদের 120 কিলোমিটার, যেটা পৌঁছাতে আমাদের 2:40 বেজে যাবে দেখাচ্ছে গুগল ম্যাপ। এতক্ষণ খারাপ রাস্তা দিয়ে রাইড করার পর রাইট সাইডের এই পাহাড়টা দেখার পর না সত্যি খুব ভালো লাগছে। আর রাস্তা এখন সত্যি খুব ভালো। কেমন আছো বল? এই যে আমাদের প্রদীপ ভাই, দুই ভাই দাঁড়িয়েছিল, জয়েন করলো এখান থেকে, ঘাটাল থেকে এসেছিল ওরা। তো এখানে এই দোকানটাতে দাঁড়িয়েছি, আর একটু 5-10 মিনিট একটু ব্রেক নিয়ে নিই। আমন্ত্রণ রেস্টুরেন্ট। 1:10 বাজে এখন গড়িতে, আর 94 কিলোমিটার আমাদের যেতে হবে। পেট্রোল পাম্পে দাঁড়াবো। হ্যাঁ, পরের পেট্রোল পাম্পে পুরুলিয়া ঢোকার আগে ফুয়েল আপ হবে আমাদের এখান থেকে। স্টেট হাইওয়ে 5 এর উপরে চলে এসেছে ফার্স্ট টোল গেট, যেই টোল গেট এখনো চালু হয়নি। পুরুলিয়ার 8.6 রাস্তা ভাই দারুণ, সবাই মজা উঠাচ্ছি আমরা এখন রাইডের। ফুলের সমুদ্রে আমরা কিন্তু এন্টার করে গেছি পুরুলিয়া টাউনের ভেতরে। আর এখান থেকে আমাদের স্টে হচ্ছে 54 কিলোমিটার। টাউন থেকে বেরোনোর পর একটা দুর্দান্ত রাস্তা পেয়ে গেছি এখন আমরা, দেখো। অলমোস্ট কিন্তু আমরা চলে এসেছি আমাদের স্টেতে। ফাইন, কেমন লাগলো জায়গাটা? এরপরে আরো দেখতে পাবে, এরপরে পুরো অফরোডিং ট্রেল আছে এই ভেতরে।
এর ভেতরে চলো না, আরো সেরা আছে। তো ফাইনালি আমরা কিন্তু সবাই চলে এসেছি। আর এই যে সামনে যারা যাচ্ছ দাদারা, ভাইরা, দিদিরা, কেমন লাগলো? হ্যাঁ? সেই মজা লাগে। দেখো সত্যি বলতে আমার এই রাইড গুলো করার পেছনে মোটিভ থাকে সবাই মিলে মজা করা, ঠিক আছে? সবাই মিলে মজা করব। এই যে এখানে টেন্ট গুলো রয়েছে, আর যারা রুমে থাকবে সব এই রুম গুলো ওখানে রয়েছে। এসেই সবাই একদম খেতে বসে গেছে, মানে সবাই খাবার নিতে ব্যস্ত, কারণ বিভৎস খিদে পেয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে ফাইনালি রুমে এসে স্নান করে আসলাম আবার তোমাদের সামনে। আর এখন যাচ্ছি সবার সাথে দেখা করতে, আর আমাদের প্ল্যান গুলো এক্সিকিউট করতে, যে এরপর আমরা কি করবো। চলো চলো চলো। বেশ সূর্য ডোবার পর কিন্তু ভালোই ঠান্ডা এখানে পড়ে গেছে। তো এরপরে আমরা হুডিও পরে নেবো। এই ঠান্ডার ভেতরে আগুন জ্বালানো হচ্ছে এখানে। এই যে খাটিয়া রয়েছে, সবাই এখানে বসবো, আমরা আড্ডা দেবো। এই যে ধাউ ধাউ করে যে আগুনটা জ্বলছে, এই আগুন জ্বালানোর পিছনে অবদান আমাদের কাকার নামটা সোনু কাকা। Happy birthday to you. Happy birthday to you. বারবিকিউ চিকেনে সবাই হামলে পড়েছে। কেমন হয়েছে বারবিকিউ চিকেন? খুব ভালো, এই ওয়েদারে এটা দারুণ জিনিস। जो पाना तेरा গুড মর্নিং। আর আজকে সকালটা হয়েছে এই সুন্দর ভিউ এর সাথে। আর টাইম এখন ঘড়িতে 8:30। এখন মেনলি আমরা বেরোচ্ছি হচ্ছে অফ রোডিং সেশন করতে। আর সেফটির সাথে কাউকে দেখে ইন্সপায়ার হয়ে কিছু করার কোনো দরকার নেই, সবাই নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী। বাট আমরা অবশ্যই তোমাদের গাইড করবো, সেই অনুযায়ী তোমরা একটু অফ রোডিং এক্সপিরিয়েন্স করলে। मेरा छोटा भाई है, बेटे के समान है। तो मेरे को बहुत अच्छा लगा, फर्स्ट टाइम मैंने आया हुआ है इधर। একটু বাংলায় বলো। बहुत अच्छा लगा, একটু বাংলায় বলো। খুব ভালো লাগছে আমাকে। আমার টাইগার ভাইয়ের বিহেভিয়ার, এর হচ্ছে কথাবার্তা, এর ব্যবহার খুব ভালো লাগছে। সকালবেলার মহল আমাদের পুরুলিয়াতে, সমস্ত বাইক কোল্ড স্টার্ট করা হচ্ছে এখন। এই রাস্তাতে সবাইকে আগে ট্রেনিং দেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ সবাই রয়েছে, আর ভিউটা দেখো পেছনে। ও ভাই সেই চালাচ্ছে। নিনজা 300 নিয়ে অফরোডিং করবে, যাও আস্তে আস্তে একটু স্পেস রেখে যাও। সেরা একদম शाबाश गुड डन आराम से ओके शाबाश शाबाश ভাই একটা বিপদ হয়ে গেছে আমাদের দাদার সাথে। দাদা কি হয়েছে তোমার? ড্রোনটা আটকে গেছে, স্পোর্টস মোডে চলছিল। ও স্পোর্টস মোডে চালাচ্ছিল সেন্সর অফ করে। তো এই যে ড্রোন এখন গাছে ঝুলছে। তো আমাদের ভাই উঠেছে এই যে গাছে। ছাড়ো না পড়ে। এই তো সুন্দর, কিছু হয়নি তো? দেখো এমনি চলো 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 আস্তে আস্তে। সব বাইকগুলোকে দেখো আমরা এখানে দাঁড় করিয়ে দিয়েছি, কি সেরা লাগছে না? দেখো পুরো লাইন দিয়ে, ওখানেও কিছু বাইক পর পর, সেই লাগছে সেই। চলো ফুল ফান হবে ভাই। ভাই এইখান দিয়ে তোল, এইখান দিয়ে তোল, তোল 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 তোল, পাটা ঠিক কর। আরে আস্তে 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 একশো। হ্যাঁ আস্তে আস্তে নামা 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 নামা। সাবাস। এবার আমি যাচ্ছি বাইক নিয়ে। আচ্ছা এই দিক দিয়ে যাই। বাইক নিয়ে চলে এসেছি একদম এই পাহাড়ের একদম কোনায়। এখান থেকে এবার আমরা সবাই উপরে উঠবো। टाइगर जिंदा है और जिंदा ही रहेगा।
চলো এই ওপরে উঠছি একদম আমরা। এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা কতটা খাড়া আর কি। হ্যাঁ ওটাই বাকি আছে। সাবধানে 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 চল ভাই, দেখে দেখে। ওপরে উঠে এসেছি আর এখান থেকে ভিউটা একবার দেখো তোমরা। কেমন লাগছে? ফুল জোশ। দেখো দিদি দাদা সবাই আসছে আর ভাইরা বলছে যে টুরিস্ট থিং করে কি হবে, তাই তো? এইসব আপলোড করতে হবে তবেই তো মজা। এখান থেকে এখন আমরা বেরোবো, কারণ 11টা 11:30 এখানেই বেজে গেছে। গিয়ে ব্রেকফাস্ট করতে হবে, তারপরে আমাদের ঘুরতেও বেরোবো। কোথায় উঠে গেছে সব, চলো কাম। তো চলো এখান থেকে বেরোচ্ছি, যাচ্ছি ক্যাম্পের দিকে। সব মজা হয়ে গেছে, এখন গিয়ে ব্রেকফাস্ট করবো, দেন একটু রেস্ট নিয়ে আবার বেরোনো হবে। ডিম জিলেপি আর কি লুচি ছিল, লুচি। চলো খেয়ে নি, এই যে ভাই খাচ্ছে, চলো খেয়ে নাও, দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করে আমরা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি, একটু রেস্ট নিয়ে নিয়েছি কারণ অফরোডিং হয়েছিল বিরাট। আর সবাই আমরা এনআরবির হুডি পরে নিয়েছি। তো এখন সবাই মিলে যাচ্ছি সাইট সিন করতে। ফার্স্টে যাবো আমরা মার্বেল লেক, দেন আপার ড্যাম, তারপরে খয়রাবেড়া ড্যাম, এগুলো সবগুলো ঘুরে তারপরে আমরা এখানে ফিরে আসবো। ফাইনালি আমরা কিন্তু উঠে পড়েছি আপার ড্যামের ওপরে। আর লুক অ্যাট দ্য ভিউ ম্যান। আর শীতকালে এই ওয়েদারে জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে সবার সাথে এক্সপ্লোর করতে। সবাই আমরা চলে এসেছি ময়ূর পাহাড়ে। ময়ূর পাহাড়ের ভিউ দেখতে যাচ্ছি এখন আমরা। এই জানুয়ারিতে এসে এখানে যা গরম না, মনে হচ্ছে এখানেই স্নান করিনি। যাই হোক, এই যে ময়ূর পাহাড়, টুরিস্টি জিনিসপত্র সকালবেলায় যে সমস্ত জায়গা আমরা এক্সপ্লোর করেছিলাম ওটাই বেটার ছিল, মানে আমার কাছে অনেকের ভালো লাগে। তো এটা হচ্ছে ময়ূর পাহাড়, সবাই আসলাম। এবারে মার্বেল লেক যাবো, এখানে অনেক টুরিস্ট তোমরা আসলে দেখতে পাবে। আমার ফোন একদম চার্জ ছিল না, 4% চার্জ হয়ে গেছিলো। এই যে এটা হচ্ছে আমার পাওয়ার ব্যাংক, টর্চ লাইট ওয়ালা পাওয়ার ব্যাংক, যেটা আমি লাগিয়ে ভিডিও রেকর্ড করছি। আর এই যে আমাদের কাকুর কাছে এই যে ব্যাগ দেখতে পাচ্ছ না, কাকু তো কাকুর কাছে সব আছে, কি লাগবে বলো। এটা হচ্ছে ডোরেমনের ব্যাগ এটা। আর কাকু তো আমার নামই দিয়ে দিয়েছে টাইগার। আর আমরা সবাই এক লাইনে চলে এসেছি আর এখান থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে মার্বেল লেকের দিকে। এই ওপর থেকে দেখবো, এই ওপর থেকে ভিউটা জাস্ট ওয়াও লাগে, ওয়াও। সব বাইক এখানে দাঁড় করে দিয়েছি আমরা। আর এইটা হচ্ছে ওপর থেকে মার্বেল লেকের ভিউ। এখানে একটু পরে সূর্যাস্ত হবে। আর একটু এখান থেকে এই দৃশ্যটা না আমার দারুণ লাগে। সকল মেম্বারদিকে জানানো যাইতেছে যে আমাদের আর কিছুক্ষণের মধ্যে ছৌ নাচ অনুষ্ঠিত হবে। আপনারা সকলে কিচেনের সামনে আসুন। এক্ষুনি শুরু হবে ছৌ নাচের পুরো ইভেন্টটা, তোমাদের দেখাচ্ছি তারা ওরা কিরকম ড্রেস আপ করে। এই দেখো দাদারা সবাই রেডি হচ্ছে এখানে। লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি এটুকু বলবো, এই একদম খুব আমাকে একদম একদম ওরা কাঁচার খাওয়াগুলো ভাবছি মোটামুটি ওদের কোনো অসুবিধা না হয়ে যায়। ঠাকুর করু যেমন না কোনো দারুণ করেছে। আমিও লাইফে ফার্স্ট টাইম এরকম ছৌ নাচ, এরকম আমি ফার্স্ট টাইম একদম লাইফের প্রথম ছৌ নাচ দেখার পর এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে নাইট ট্রেল করতে। আমার টাইগার হচ্ছে বাবা আমাকে একটু মুখে হরলিক্স খাওয়ালো। এর টেস্ট মোটামুটি 35 বছর পরে আবার পেলাম সেম ফিল। থিং হচ্ছে খুব হই হুল্লোড় করা যাবে না, কিন্তু হই হুল্লোড় হলেই কিন্তু ওখানে স্টপ করে দেওয়া হবে।
একদম সাইলেন্টলি যেতে হবে, সাইলেন্টলি ফিরতে হবে। এই যে দাদারা আমাদের সাথে যাচ্ছে, সবাই আমরা বেরিয়ে গেছে আমরা বাঘ সব দেখতে যাচ্ছি বেরোবে। guys, চলো তোমরাও চলো চলো। এই যে জঙ্গলটা তোমরা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, মাথায় শুধু এই লাইট। তো চলো আজকে দিনের মতো এটাই সমাপ্তি, সবাই ডিনার করতে চলে এসেছে। আর আজকে একটু স্পেশাল ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর মিষ্টিও রয়েছে। চলো সকালে দেখা হচ্ছে। এখন হচ্ছে আমাদের লাস্ট ব্রেকফাস্ট সবাই একসাথে। তো কেমন লাগলো এমনি সবার? আমাকে পরের মাসে আবার নিয়ে আসতে হবে টাইগার। এরকে আমি অনুরোধ করবো আমাকে যেমন নিয়ে আসে। এইগুলোর জন্যই আমি কিন্তু গ্রুপ রাইডগুলো করি, যে নতুন মানুষের সাথে পরিচয় হয়। ভালো থেকো তুমি। দীর্ঘজীবী হও, এমনি চালিয়ে যাও, ঠাকুরের কাছে আমি কামনা করি। আর এই যে গরম গরম লুচি তো চলে এসেছে, চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর এখান থেকে বেরোবো আমরা। স্টার্ট টু এন্ড সব একদম ভালো একদম একদম, তুমিও ভালো থেকো। ভালো লাগলো সবার সাথে রাইড করে। এই যে সবাই রেডি হচ্ছে, রেডি হয়ে গেলেই তারপরে আমরা বেরোবো। পারিনি তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সত্যি দুটো দিন বেশ মজায় কাটলো আমাদের গ্রুপ রাইডের। এটাই মজা, নতুন নতুন ভাইদের সাথে পরিচয় হয়, নতুন নতুন মেমোরিজ তৈরি হয়। উঠে পড়েছি আবার আমরা রাস্তায়। টাইম এখন ঘড়িতে 11:13, আর মোটামুটি 400 কিলোমিটার কিন্তু এখনও রাইড করতে হবে আমাদের বাড়ি পৌঁছাতে গেলে। আর এখান থেকে গিয়ে কিন্তু আমরা দিল্লি রোডটাই ধরবো, মানে হাইওয়েই ধরবো, বাট একটু ডিফারেন্ট রাস্তা দিয়ে যাবো। দেখো আমরা তো এসেছিলাম পুরুলিয়া প্রপার টাউন হয়ে, বাট এখন যে রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তা সোজা আমাদের নিয়ে যাচ্ছে বাঁকুড়াতে। আমাদের সামনে আসতে চলেছে বান্দোয়ান বলে একটা জায়গা, যেটা এখান থেকে 27 কিলোমিটার। আর রাস্তাটা একবার দেখো ভাই, আমাদের সামনে আসতে চলেছে হচ্ছে মানবাজার 10 কিলোমিটারের ভেতরে। আর ওখান থেকে আমাদের কিছুজন রাইডার অন্যদিকে ভাগ হয়ে যাবে, কারণ ওদের বাড়ি ঘাটালের দিকে। উঠে গেছি এখন আমরা হাতিরামপুর মানবাজার রোডে। আর লোকালিটির ভেতর দিয়ে এখন এতগুলো বাইক বেরোচ্ছে না, সেই লাগছে। হ্যাঁ, লোকজন ভাবছে, ঘুরে ঘুরে দেখছে আর কি। দারুণ একটা ব্রিজের ওপরে এখন কিন্তু আমরা উঠতে চলেছি। দাঁড়াও তোমাদের এখান থেকে ভিউটা আমি দেখাই। ও লাভলি লাভলি। এই নদীটার নাম হচ্ছে কংসাবতী নদী। এটা কংসাবতী নদী ক্রস করলাম এখন আমরা। দুর্গাপুর ব্যারেজের ওপরে উঠে গেছে এখন আমরা। আর ভিউটা দেখো ভাই, এখান থেকে লেফট সাইডে সেই লাগছে। টোল প্লাজা ক্রস করে সবাই এখানে দাঁড়িয়ে গেছি, কি সুন্দর লাগছে ফ্রেম। আর সেই রাইড হলো সেই। চলো ভালো দেখো। হ্যাঁ হ্যাঁ, দেখা হচ্ছে। দেখো রাস্তার সামনে সব জোনাকি পোকা যাচ্ছে। পালসির টোল প্লাজার এখানে সবাই একটু দাঁড়িয়ে ব্রেক নিয়ে নিলাম। আর এদিক ওদিক সবাই সবার বাড়ির দিকে চলে গেছে। এই কজন সবাই আমরা রয়েছি। কিছুজন কলকাতার দিকে চলে যাবে, কিছুজন বনগাঁর দিকে চলে যাবে। সময় এখন ঘড়িতে 8:27। আর ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি বনগাঁ যাওয়ার রাস্তায়। আর আমাদের ভেতরে কিছু টিম মেম্বার তো অলরেডি বাড়ি পৌঁছে গেছে, আরও যারা রাস্তায় আছে তারা বাকি টিম মেম্বারদের সাথে যাচ্ছে। তো এটাই আর কি, আর একটা সুন্দর এনআরবি ট্রিপ আমরা সাকসেসফুলি কমপ্লিট করলাম, এরকম সবার সাথে গ্রুপ রাইড। সত্যি বলতে এই গ্রুপ রাইডগুলো অ্যারেঞ্জ করতে আমাদের তো একটু হেকটিক হয়, মানে একটু চাপ থাকেই। বাট তোমাদের যখন এই ভালোবাসাগুলো পাই, যখন নতুন নতুন মানুষের সাথে দেখা হয়, সত্যি খুব ভালো লাগে, যে মেমোরিজগুলো তৈরি হয়। তো আবারও হবে কিছু মাস পর আমাদের এনআরবি ট্রিপ। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরবর্তী ভ্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।